হিন্দু ধর্মের বন্ধুদের বাড়ি যাওয়া যাবে না, খাওয়া যাবে না। তাদের অনুষ্ঠানে দাওয়াত করলে সে বাড়ি যেয়ে খাওয়া যাবে না। আবার সেই ধর্মের অনুষ্ঠান উৎসবে যা যা লাগে সেটা বিক্রি করা যাবে, কারণ এটা বিজনেস। এখন একদল পাবলিক এসে আমারে বলবে, হ্যাঁ তোমাদের বলা হয়েছে এখানে ব্যবসার কথা, আমার এখানে বলা হয়েছে ধর্ম যার যার, উৎসব তার তার। তো উৎসবের বাইরে কি ব্যবসাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদল মূর্খ শিক্ষিত ধার্মিক মানুষ মনে করে আমি হয়তো গণ্ডমূর্খ, কিচ্ছু বুঝিনি, তাই তাদের কমেন্ট ছুড়ে দেয় আমার মুখে। কি বলে, তোমার এখানে বলা হয়নি ব্যবসার কথা। আরে গাধার বাচ্চারা, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য সব কিছুই লুকিয়ে থাকে কিন্তু এই ধার্মিক অনুষ্ঠানের ভিতরে। কারণ কি, একটা ধার্মিক অনুষ্ঠানে যে জিনিস সরঞ্জাম লাগে সেটা কিন্তু ওই ধার্মিক অনুষ্ঠানের সময়ই সবথেকে বেশি পরিমাণে লাগে, এবং ব্যবসায়ীরা ওই সময়টায় সবথেকে বেশি পরিমাণে ব্যবসা করে এবং লাভবান হয়, যেটা দিয়ে তারা সারা বছর চলে। বুঝছিস মূর্খরা? বাংলাদেশের মানুষ আর কিছু পারুক বা না পারুক, দাঙ্গা হাঙ্গা বাঁধানোর মতন সৎ সাহস এরা রাখে। এরা ধর্মের নামে অপপ্রচার করে, মানুষকে বোঝায় যে ধর্ম মানে মানুষকে শোষণ করা আর শাসন করা। কিন্তু ধর্ম হচ্ছে শান্তির বাণী, যেটার মাধ্যমে মানুষ মানুষের মাঝে শান্তি বিনিময় করে। কিন্তু না, বাংলাদেশের মানুষ তো অশান্তি করতেই বেশি পছন্দ করে। যেমন কালকের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমার পেটে ভাত না থাকলে কেউ দেবে না। এই ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা ব্যবসায়ী আছি প্রতিনিয়ত লাভবান হচ্ছে। আমরা বলতে পারি ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু কিছু মাথামোটা পাবলিক এসে বলেছে, হ্যাঁ তোমাদের কি ব্যবসা নিয়ে কথা বলা হয়েছে? গু খাগেরা, ব্যবসা সব ক্ষেত্রেই আছে। এটা বোঝার মতন ক্ষমতা তোদের নেই, কারণ তোরা তো স্বামিত্বা খাস আর পরের গিবত গাস, এই হচ্ছে তোদের কাজ। নিজেদের তো একটা কুটো ভেঙে দুটো করার ক্ষমতা নাই। নিজের পায়ের তলে মাটি শক্ত করা। ভিক্ষা করিস স্বামীর কাছে, পায়ে ধরিস স্বামীর কাছে, আবার মার খাস স্বামীর কাছে, আবার সেই স্বামীর টাকা নিয়ে চলিস। লজ্জা হওয়া উচিত তোদের মতন মেয়েদের। তোদের মতন যেই সব ছেলেরা আছে বাপের পকেটের টাকা নিয়ে চলিস, লজ্জা হওয়া উচিত তোদের। যাই হোক, আর বেশি কিছু বলবো না, অনেক বলে ফেলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখো। যারা আমার রেগুলার গল্প শোনো, গল্প আবার আসবে নতুন নতুন।